दुर्गापुर सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की बढ़ते हैं दुर्गापुर की तरफ और क्या है खास खबर दुर्गापुर की, आइए नजर डालते हैं। शहर में भले ही राजनीतिक उठापटक चल रही हो, बुधवार सुबह दुर्गापुर के लोगों ने शिष्टाचार की राजनीति देखी। आज पूर्व प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष दुर्गापुर के अर्जुनपुर मोड़ में सुबह की सैर पर निकले थे। तभी अर्जुनपुर चौराहे पर चाय पर चर्चा में प्रदेश भाजपा के इस नेता की मुलाकात पूर्व तृणमूल पार्षद स्वरूप मंडल से हुई। दुर्गापुर नगर निगम के वार्ड संख्या 37 में दिलीप घोष चाय पर चर्चा के लिए आए थे, जब दुर्गापुर नगर निगम के पूर्व पार्षद और तृणमूल नेता स्वरूप मंडल सुबह की सैर पर निकले थे। उन्होंने आकर दिलीप बाबू से हाथ मिलाया, शिष्टाचार का आदान प्रदान किया और यहीं से राजनीतिक वाद विवाद शुरू हो गया। राजनीति में ये शिष्टाचार बहुत जरूरी है। दिलीप घोष ने पूछा कि दिलीप घोष से पूर्व तृणमूल पार्षद द्वारा हाथ मिलाने को दल के शेष नेता पचा पाएंगे। तो दुर्गापुर नगर निगम के पूर्व तृणमूल पार्षद ने कहा कि उन्होंने कुछ गलत नहीं किया, शिष्टाचार की राजनीति होनी चाहिए। উনি আমার ওয়ার্ডে এসেছেন, আমি রোজ দিন মর্নিং ওয়াক করতে বেরোই, ওনার সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ সৌজন্যতা হয়ে গেল। তবে রাজনীতিতে সৌজন্যতামূলক থাকা উচিত, এটা আমার মুখ্যমন্ত্রীও করেন, আমরাও করছি, এতে অসুবিধা কিছু নেই। এটা মনে হচ্ছে যে রাজনীতি হবে না, এটা দেখুন এখন তো কোনো ভোট নেই, এখন তো কোনো রাজনীতির কোনো গল্পই নেই। উনি নিজের মতো এসছেন, উনি এখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন, এসছেন ঘুরতে এসেছিলেন, ঘুরে চলে গেছেন। আজকে কি আপনার সাথে মর্নিংওয়াকে দেখা হলো? আমি যেমন রোজ দিন বেরোই, আজকেও বেরিয়েছি, সেরকম উনিও এসেছিলেন আমার ওয়ার্ডে। চা চক্র না কী ছিল দেখলাম ওদের প্রোগ্রাম, ঘুরে গেলেন আমার ওয়ার্ডে, সেখানে রাস্তায় দেখা। হাত মেলাল কি করলেন ওনার সাথে? উনি হাত বাড়িয়ে দিলেন, আমিও হাত বাড়িয়ে দিলাম, হাত মেলালাম। আর রাজনীতিতে সৌজন্যতামূলক থাকাটা অবশ্যই দরকার আছে। ওনার রাজনীতি উনি অন্য দল করেন, আমি অন্য দল করি, দল আলাদা করতেই পারেন। বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয় কেউ কন্ট্রোল করার চেষ্টা করে না, হুলিগানদের হাতে চলে যায়। দুর্ভাগ্য, এটা বাংলাদেশের মতো একটা গরিব দেশ, আর সেখানে এরকম ঘটনা চলছে। ব্যবসা বাণিজ্য সবকিছু, অর্থনীতি খুবই ক্ষতিগ্রস্ত হবে, ওখানকার মানুষেরই ক্ষতি হবে। আমি জানি না ওখানকার লোকেরা এসব ভাবে কিনা। আর যারা স্বৈরতন্ত্রের কথা বলছেন, পাকিস্তানের স্বৈরতন্ত্র কম আছে? পাকিস্তানের নির্বাচন হলো গত বছর, যে পার্টি সবচেয়ে বেশি সিট পেয়েছে সে পার্টির নেতা এখন জেলে আছেন, ইমরান খান। সরকারে কারা বসে আছে যারা মেজরিটি পায়নি। আমার মনে হয় কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না, সেটা তার প্রমাণ। যাই হোক, কিন্তু আমরা পড়োশি দেশ হিসাবে সবসময় আমাদের চিন্তা থাকে, কিছু গন্ডগোল হলেই ওখানকার হিন্দুদের অত্যাচার হয়, তারা পালিয়ে আসেন, আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না, কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজ বিরোধী হুলিগান, তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না, উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন, তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে, এই আগুন থেকে কেউ বাঁচবে না। ভারত বিরোধী স্লোগান চলছে বাংলাদেশে যারা বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল, যারা পঞ্চম বাহিনীর কাজ করেছিল, রাজাকারের কাজ করেছিল, পাকিস্তানের দালালি করেছিল, সেই লোকগুলো আজকে দাপিয়ে বেরিয়েছে চীনের, পাকিস্তানের সহযোগিতা নিয়ে। পাকিস্তানের এটা বাংলাদেশের পক্ষেও খারাপ, আমাদের দেশের পক্ষেও খারাপ। সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন, যারা বহুদিন বাংলাদেশের নিজের পা শক্ত করার চেষ্টা করেছিলেন, বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য, তাদের হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু এই যে 20-22 কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। খালেদা জিয়া আর যাই হোক, হাসিনা এই দেশের অনেক উন্নতি করেছিলেন,
বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জীবন স্তরের উন্নতি করেছিলেন, কিন্তু কিছু কট্টর অন্ধবিশ্বাসী লোক তারা এগুলা চায় না, কারো না কারো হয়ে কাজ করে। তারা যেটা করছে তাতে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুবই চিন্তাজনক। चलो। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।